আমরা সকল ওমান প্রবাসীদের একটাই দাবি, যেন ওই ড্রাইভারকে দ্রুত ফাঁসির আওতায় আনা হয়। আমার এই ওমান প্রবাসী ভাইটির আগে একটু কথা শুনুন, তারপরে আপনার বিবেক দিয়ে আপনি বিচার করবেন। সে বারবার রাস্তার মধ্যে একবার এদিকে যায় ঘুমের কারণে। আমরা তারা বারবার বলতেছি তুমি 1 ঘন্টা ঘুম যাও, রেস্ট করো। সে আমাদের কথা শুনতেছে না। ড্রাইভারে গাড়ির নিচে পড়ার সাথে সাথে গাড়ির নিচে যাচ্ছে না, নৌকার মতো বাসতেছে। আমি তারা বলতেছি তুমি লক খুলে দাও, আমি তাহলে দরজা খুলে দিলে সবাই বাইরে যেতে পারবে একসাথে। এ কি করছে, লক খুলে না, গ্লাস নামাই দিয়ে সেই এখান দিয়ে বাইরে গেছে আর আমরা সবাই ভিতরে। তারপর ছোট একটা জানলা ছিল, আমি বাইরেছি। আমি এখন সবাই বাইরে করতে যাই। আমার ওয়াইফের টান দিছে, আমার ওয়াইফে বাচ্চাদেরকে আসতেছে না। আমার বড় বাবের টান দিছে, হে বাচ্চাতে আসছে না। আমার মাকে টান দিছি, আমার মা নানুকে ছাড়া আসতেছে না। একজন ড্রাইভারের উচিত ছিল সে যখন ওখান থেকে বের হয়েছে তখন সাথে সাথে তাদের যেই গাড়ির যে দরজাগুলা ছিল সেগুলোকে আনলক করে দেওয়া, কিন্তু সেটা না করে সে পালিয়ে গেল। পরবর্তীতে যারা পুরুষ ছিল ওই গাড়িতে তারা বের হতে পারছে তো ঠিকই, কিন্তু যে সমস্ত আমাদের মা বোন ছিল, তাদের ফ্যামিলি ছিল, তাদেরকে আর ওখান থেকে বার করতে পারে নাই। আর এই ড্রাইভারটা শুধুমাত্র আমি বলবো এই ড্রাইভারেরই নিতে হবে, কেননা সে একে তো অপরাধ করেছে, সে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালানোর জন্য। দ্বিতীয়ত সে ইচ্ছা পারলেও পারতো, কিন্তু সে সেটা করে নাই। যাই হোক, আমরা এই ড্রাইভারের অতি দ্রুত যেন তাকে বিচারের আওতায় আনা হয় এবং তাকে যেন ফাঁসি দেওয়া হয়, এবং বাংলাদেশের সকল ড্রাইভারদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত এই ঘটনা থেকে।